আনসার, আমার এই মুহাজিরিন তালবিয়ারিনদের জন্য, আমার এই 460 জন ছাত্রের জন্য তোমরা খেজুর দিয়ে যাবা, প্রত্যেক 10 কানি 1 কানি, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই থেকে প্রথা চালু হলো। ফসলের ওসর মাদ্রাসায় দিতে হবে, সিস্টেমটা নবী পাকই চালু করে গেছে। ফসলের ওসর 40 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ, মদিনার খেজুর 10 ভাগের 10 কানির 1 কানি হুজুরের সাহাবাদের জন্য হুজুর এভাবে কালেকশন করতেন। কালেকশনটা শুনলে একদলের মানুষের এই তো মাদ্রাসাটা খুলি এটা বিক্রি শুরু হয়ে নিয়েছে। সাবধান, এদিক তাকান, লক্ষ্য করেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যখন তৈরি হয়েছে তখন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি কালেকশন করতেন মুষ্টি আটা। আমাকে দেশে তো মুষ্টি চাউল, আমাকে দিয়ে মুষ্টি চাল আছে না, আপনাদের যে কালেকশন হয়নি আর খেয়াল করেন না, এদিক থেকে মুষ্টি চাউল কালেকশন হয় না, মুষ্টি চাউল। আপনাদের এই মাদ্রাসার মহল্লায় আমি শুনেছি 1000 সদস্য আছে, কমপক্ষে 1000 ফ্যামিলি আছে। মুষ্টি চাউল দিতে কোনো কষ্ট হয় না, একটা ডাব্বা আলাদা বানাবেন, বস্তাতে কোনো সময় চাউল দেবেন না, তাহলে বরকত হবে না। আপনি প্রত্যেক খাবার যে চাউল তুলে নেবেন রান্নার জন্য, ওর মধ্যে থেকে ছোট্ট 1 মুঠ চাউল এই ডাব্বার মধ্যে রেখে যাবেন, আপনার ভাতও কম পড়বে না। আর 8 দিন 7 দিন পর্যন্ত 1 মুঠ করে যদি 2 বেলাও রান্না করেন, জমা করেন, ওর ভিতরে দেখবেন যে সপ্তাহের মাথায় যে 1 কেজি চাউল হয়ে গেছে। কতক্ষণ ঠিক না? এই 1 কেজি চাউল দিয়ে আপনি জান্নাত কেনেন। হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ মুষ্টি আটা কালেকশনে পাঠাইতেন এলাকায়, দেওবন্দ এলাকায়। তো এক বড় লোক আইসা কাসেম নানুতুবিকে বলতেছে, হুজুর আমার একটা অভিযোগ, আলেম তালবে আলিম আল্লাহ রসুলের মেহমান এরাই শুক্রবার আসলে খয়রাইতে ব্যাগ নিয়ে বাড়ি বাড়ি ঘুরে দেখতে কেমন দেওয়া যায়, আমার তো খুব খারাপ লাগতেছে। হুজুর বেটা খাওয়াবো কি, সরকার তো টাকা পয়সা দেয় না, মাদ্রাসা জায়গা জমিও নাই, ব্যবসা বাণিজ্য নাই, তাকে খাওয়াতে জন্য মুষ্টি আটা কালেকশন না করলে কি খাওয়াবো? তো ওই বড় লোক বলতেছে, হুজুর আপনার মাসে কতগুলো আটা লাগে আর বছরে কতটুকু আটা লাগে? কেন? যত আটা লাগে সারা বছরের আটা আমি দিয়ে দেবো, যদি চান একবারে দিয়ে দেবো বছরে, তাও নিতে পারেন, মাসে মাসেও নিতে পারেন, বা সাপ্তাহিকভাবেও নিতে পারেন। হুজুর বললেন, তবে শর্ত হলো কালেকশন করতে পারবেন না। হুজুর কয়, এই কথাটা আমি কালকে রেজাল্ট দেবো, আজকে বলবো না যে কালেকশন বাদ দিয়ে তোমার আটা নেবো কি নেবো না। রাতের বেলা হুজুর বলেন, আমার একটা মিটিং আছে। মিটিং কাকের সাথে? মাদ্রাসার কমিটির সাথে না, শিক্ষকদের সাথে না, যারা আটা দেয় তাদের সাথে মিটিং। গিয়ে বেরোইছে হুজুর রাতের বেলা একা। দেওবন্দের এক বুড়ি মহিলা, যে মহিলা নিয়মিত আটা দেয়, ওই মহিলার কাছে যে বলতেছে, চাচি তোমাকেও কপাল ভালো, আমাকেও কপাল ভালো, এক বড় লোক এসে আমাকে সারা বছরের আটা দিয়ে দেবে, আর আমার ছাত্ররা কালেকশন করতে আসবে না, তাকেও বিরক্ত করা লাগবে না, আর তোমাকেও বিরক্ত হওয়া লাগবে না, আমার তালবে আলিমকে টাকা আটা আর দেওয়া লাগবে না। তুমি এ ব্যাপারে কি বলো, তোমার কি মত? বুড়ি লম্বারটা নিঃশ্বাস ছাড়ছে। কাসেম, তুমি তাহলে আমাকে বেচতে যেতে দিলে না, তুমি তোমার বড় লোককে নিয়ে আর তোমার হুজুরকে নিয়ে বেচতে যাইও। আমরা গরিব গুরবা মানুষ, লেখাপড়া কিছু জানি না, সারা রাতে ইবাদত বন্দেগী করতে পারি না, তোমার তালবে আলিমকে একটু আটা খাওয়াইয়া বেচতে আশা করতেছিলাম, তুমি তাও বন্ধ করে দিলে, তাহলে আমাকে বেচতে যেতে দিবা না? কেমন কথা? বুড়ির এই কথায় নানুতুবি কয়, বুড়ি সারা পৃথিবী যদি দেওবন্দ মাদ্রাসা নামে লিখে দেয়, তাহলে মুষ্টি একটা কালেকশন চলবে, কারণ এর মাধ্যমে হাজার হাজার মানুষের জান্নাতে যার একটা দরজা খুলে যায়। কথা বলুন ঠিক না? আপনারাই মাদ্রাসায় মুষ্টি চাউল দেবেন, নবী পাক কালেকশন করেছেন, আপনারা মুষ্টি চাউল দেবেন, এর মাধ্যমে জান্নাত কিনবেন। আপনার ছেলে ভাত খেয়ে রাতভর ফেসবুক আর ইন্টারনেট দেখে, ল্যাংটা ছবি দেখে, আর আপনার 1 মুঠ চাউল খেয়ে মাদ্রাসার ছাত্ররা রাত্রে কোরআন শরীফ পড়ে, শেষ রাতে তাহাজ্জুদ পড়বে। কাজেই আপনার 1 মুঠ চাউল এদের জন্য বরাদ্দ দেওয়া যাবে কি যাবে না? প্রত্যেকে প্রস্তুতি নেবেন, আর যেন মিস করবেন না। এই প্রত্যেক সপ্তাহে 1 কেজি, মাসে 1 কেজি করে চাউল দেবেন। আপনার সপ্তাহে 1 পোয়াই দেন, মাসে 1 কেজি। মাসে যদি 1 কেজি হয়, 1000 পরিবার হলে 1000 কেজি চাউল হবে, অর্থাৎ 1 টন চাউল হবে। 1 টন চাউল যদি প্রত্যেক মাসে আপনার মাদ্রাসায় আসে, মহল্লা থেকে মুষ্টি চাউলের মাধ্যমে এই মাদ্রাসা অভিকলা হাদ্দাসানায় পৌঁছে যাবে, দাওরা হাদিস পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন না ইনশাআল্লাহ? রাজি আছেন না ইনশাআল্লাহ? এটা নবীর আদর্শ, কালেকশনও নবীর আদর্শ। রাতভর বলছি না, এ তো মাত্র শুরু করছে পেশা পায়খানার থেকে, আরো সামনে তো হাজার হাজার রয়ে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ রয়ে গেছে। হুজুর বলে, আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য যেদিকে তাকাইবা সেদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উসওয়া আদর্শ তোমাদের জন্য রয়ে গেছে। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, নবীর আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আজকে ছোট্ট করে একটু মিলাদ পড়ছি, টের পাইছেন? আর এরপরে মিলাদ সম্পূর্ণ পড়তে গেলে তো আগেই বলে নিচ্ছে 30 বছর লাগবে। আজকে অল্প একটু মিলাদ পড়ছি, এই নাম হলো মিলাদ। আর ওয়ালাম্মা তাম্মা হামলুহু কইয়া কি যে হুজুর একটু ভূতির মন্ত্র না কি বললো, তা কিছু টের পারলাম না। নবী সালাম আলাইকা দাও জিলাফি, আল্লাহর কসম এরে মিলাদ কয় না, আল্লাহর কসম এরে মিলাদ কয় না। ওটা মিলাদের নাম একটা ভুয়া, একটা ব্লাং, একটা ফালতু, একটা ধোঁকা ছাড়া আর কিছুই না। নবী পাকের সামনে দুরুদ পড়বো। কথা বলেন কি পড়বো? দুরুদ শরীফ পড়বো। হাদিসের ভিতরে অনেক দুরুদ আছে, তার মধ্যে শ্রেষ্ঠ দুরুদ দুরুদ ইব্রাহিমী, এইটা পড়লে নেকি পাওয়া যায়।
যায় সবচাইতে বেশি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, সবাই বলেন আমিন। তা আমি কালেকশন পারিও না, আরে কপাল, এ মাল কোনতে সংগ্রহ করে আমার অত্যন্ত মহব্বত। আশরাফি সাহেব সেই সিলেট থেকে চলে আসছে, বলেন আলহামদুলিল্লাহ। গজল হবে, কেরাত হবে, আজান হবে, আজান হবে। এ সময় যদিও কোনো উক্ত না, তবু আজান হবে ইনশাআল্লাহ। ফজরের আজান এখন দিয়ে তবে কেরাত হবে, অত্যন্ত সুললিতে কণ্ঠে। আমি কত ভালোবাসি, সাক্ষাৎ পাই না। আর ওনাকে দাম বাড়িয়ে গেছেন, আমরা গরিব মাদ্রাসা নীতিও বাড়িলে কি হবে? আপনারা যদি দাম না দেন সামনে বার পাবেন না, দাম দিয়েন সবাই রে। তো আলহামদুলিল্লাহ আছেন তো সবাই ইনশাআল্লাহ। এই উপস্থিতিতে মুক্তাসার একটু কালেকশন, মুক্তাসার একটু কালেকশন। মাদ্রাসার বোর্ডিং এর জন্য, বোর্ডিং আছে নাকি? লিল্লা বোর্ডিং আছে, এতিমখানা আছে। এতিম বাচ্চারা, আপনার বাচ্চা এতিম হবে না, অন্যের এতিমরে যদি আপনি খানা খান, তাদের দোয়ায় আপনার হায়াত বেড়ে যাবে, আপনার বাচ্চাদেরকে আর এতিম বানাবে না। আপনার বাচ্চা এতিম কারে কয়? কয় তালিকা আমরা কোনোদিন মরবো না। একবার উজলাইছে, রাগ সৈন্যশৈলী রাগ অতি নিষেধ, এই জন্য রাগ হইলে দুইবার উজলই ফেলাইছে, 3 নম্বর আবার উজলইছে। কারণ দিয়ে এইভাবে যদি পিছন দিয়ে লুকুঞ্চি দিয়ে বাতাইয়া খালি ভাষা উজলতি, তাহলে তাই এই সন্ন্যাসী কতক্ষণ সন্ন্যাসী থাকতে পারে? জীবন ভরে আমাকে রাজাকার, মৌলবাদ, তালেবান, জঙ্গি মঙ্গি কইয়া পিছনের কাপড় উজলতি থাকবেন, একবার কি একটা ষাটি দিতে পারি নে? খেপাইয়েন না, ষাটি করবো না। আদর্শের কারখানা মাদ্রাসা, মহিলা মাদ্রাসায় আজ থেকে মহিলা মাদ্রাসা শুরু হয়েছে বাংলাদেশে বেশি দিন আগে না। মহিলা মাদ্রাসা শুরু হওয়ার আগে 100% মেয়েদের কোরআন শরীফ পড়া অশুদ্ধ ছিল। এখন মহিলা মাদ্রাসার মাধ্যম দিয়ে হাজার হাজার মেয়েরা মুহাদ্দিস অভিহিকওয়ালা হাদ্দাসানা পড়াইতে শিখে গেছে। মহিলাদের কোরআন শরীফ শুনলে আপনি আশ্চর্য হবেন, ওদের ব্রেন ভালো, মাত্র 1-1.5 বছরের মধ্যে হাফেজ হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আগে বোরকা পরতো, সে আগে একেবারে আগের মা বোনরা তো একটু ব্যতিক্রম ছিল, তারা তো খাস পর্দা করতো। মাঝে একটা টাইম এসে গেছিল বোরকার নামে ফ্যাশন, মশারি দিয়ে বোরকা বানায়। মশারির মধ্যে দাঁড়ালি বাড়া সবটা দেওয়া যায় না, তো মশারিতে বোরকা বানালি কি পর্দা হয়? হয়তো তোরে বাগাই নিয়ে মশারিতে মশাই কামড়াবে না, মশারিটা নাইছে গায়ে, তো দো পাইয়ে গাঁজা খা, মশার কামড়িতে বাঁচতে পারবি। এই অনাদর্শ, কুআদর্শ, এগুলো বিলুপ্ত হয়েছে আল্লাহর রহমতে মহিলা কওমি মাদ্রাসার ওসিলায়। ঠিক কি ঠিক না? মহিলা মাদ্রাসার ওসিলায় আদর্শ শরীয়ত সম্মত পর্দার বোরকা মা বোনরা শিখে গেছে, মহিলারা কোরআন শরীফ পড়া শিখছে। আল্লাহু আকবার। ও দোস্ত, আগে এত মাদ্রাসা ছিল না, আল্লাহর রহমতে মাদ্রাসা বাড়ছে, আলেম ওলামা বাড়ছে। নবী পাক মসজিদে নববীতে মাদ্রাসা বানাইছে, ছাত্র ছিল 460 জন। আরে বলেন এদিক তাকান, নবী পাকের মাদ্রাসার ছাত্র কয়জন? 460 জন। ছাত্র কেডা জানেন? জামাল কামাল, লালটু বল্টু, জুয়েল টেল, টুলু লুলু, এগুলো না। আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বেলাল, আম্মার, সুহাইব, আবু হুরায়রা, আব্দুর রহমান ইবনে আবু বকর, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তারপরে সালমান ফারসি, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আবু হুরায়রা, এই জলিলুল কদর 460 জন ছাত্র নবী পাকের ছাত্র ছিলেন, মসজিদে নববীর ছাত্র তারা। আর মদিনার থেকে, মদিনায় যত স্থানীয় ছিল তাদের ক্ষেত খামার হলো, ফসল তো ছিলই, সবচেয়ে বড় ফসল হলো খেজুর গাছ। হুজুর বলছেন তোমরা খেজুর কাইটা প্রত্যেক 10 কানির 1 কান খেজুর এই মসজিদে ঝুলাই থিয়ে যাবা, আমার এই আনসার, আমার এই মুহাজিরিন তালবিয়ারিনদের জন্য, আমার এই 460 জন ছাত্রের জন্য তোমরা খেজুর দিয়ে যাবা, প্রত্যেক 10 কানি 1 কান। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই থেকে প্রথা চালু হলো, ফসলের ওসর মাদ্রাসায় দিতে হবে, সিস্টেমটা নবী পাকই চালু করে গেছে। ফসলের ওসর 40 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ। মদিনার খেজুর 10 ভাগের 10 কানির 1 কান হুজুরের সাহাবাদের জন্য হুজুর এভাবে কালেকশন করতেন। কালেকশনটা শুনলে একদলের মানুষের এই তো মাদ্রাসাটা খুলি, এটা ভিক্ষে শুরু হয়ে নিয়েছে। সাবধান, এদিক তাকান, লক্ষ্য করেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যখন তৈরি হয়েছে তখন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি কালেকশন করতেন মুষ্টি আটা, আমাকে দেশে মুষ্টি চাউল, আমাকে দিয়ে মুষ্টি চাল আছে না, আপনাদের যে কালেকশন হয়নি, খেয়াল করেন না, দিক থেকে মুষ্টি চাউল কালেকশন হয় না, মুষ্টি চাউল। আপনাদের এই মাদ্রাসার মহল্লায় আমি শুনেছি 1000 সদস্য আছে, কমপক্ষে 1000 ফ্যামিলি আছে। মুষ্টি চাউল দিতে কোনো কষ্ট হয় না, একটা ডাব্বা আলাদা বানাবেন, বস্তাতে কোনো সময় চাউল দেবেন না, তাহলে বরকত হবে না। আপনি প্রত্যেক ওয়াক্তে খাবার যে চাউল তুলে নেবেন রান্নার জন্য, ওর মধ্যে থেকে ছোট্ট 1 মুঠ চাউল এই ডাব্বার মধ্যে রেখে যাবেন, আপনার ভাতও কম পড়বে না। আর 8 দিন 7 দিন পর্যন্ত 1-1 মুঠ করে যদি 2 বেলাও রান্না করেন, জমা করেন ওর ভিতরে,
দেখবেন যে সপ্তাহের মাথায় যে 1 কেজি চাউল হয়ে গেছে। কতক্ষণ ঠিক না? এই 1 কেজি চাউল দিয়ে আপনি জান্নাত কেনেন। হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ মুষ্টি আটা কালেকশনে পাঠাইতেন এলাকায়, দেওবন্দ এলাকায়। তো এক বড় লোক আইসা কাসেম নানুতুবিকে বলতেছে, হুজুর আমার একটা অভিযোগ, আলেম তালবে আলিম আল্লাহ রসুলের মেহমান এরাই শুক্রবার আসলে খয়রাইতে ব্যাগ নিয়ে বাড়ি বাড়ি ঘুরে দেখতে কেমন দেওয়া যায়, আমার তো খুব খারাপ লাগতেছে। হুজুর বেটা খাওয়াবো কি? সরকার তো টাকা পয়সা দেয় না, মাদ্রাসা জায়গা জমিও নাই, ব্যবসা বাণিজ্য নাই, তাকে খাওয়াতে জন্য মুষ্টি আটা কালেকশন না করলে কি খাওয়াবো? তো ওই বড় লোক বলতেছে, হুজুর আপনার মাসে কতগুলো আটা লাগে আর বছরে কতটুকু আটা লাগে? কেন? যত আটা লাগে সারা বছরের আটা আমি দিয়ে দেবো। যদি চান একবারে দিয়ে দেবো বছরে, তাও নিতে পারেন, মাসে মাসেও নিতে পারেন, বা সাপ্তাহিকভাবেও নিতে পারেন। হুজুর বললেন, তবে শর্ত হলো কালেকশন করতে পারবেন না। হুজুর কয়, এই কথাটা আমি কালকে রিজাল্ট দেবো, আজকে বলবো না যে কালেকশন বাদ দিয়ে তোমার আটা নেবো কি নেবো না। রাতের বেলা হুজুর বলেন, আমার একটা মিটিং আছে। মিটিং কাকের সাথে? মাদ্রাসার কমিটির সাথে না, শিক্ষকদের সাথে না, যারা আটা দেয় তাদের সাথে মিটিং। গিয়ে বেরোইছে হুজুর রাতের বেলা একা একা। দেওবন্দের এক বুড়ি মহিলা, যে মহিলা নিয়মিত আটা দেয়, ওই মহিলার কাছে যে বলতেছে, চাচি তোমাকেও কপাল ভালো, আমাকেও কপাল ভালো, এক বড় লোক এসে আমাকে সারা বছরের আটা দিয়ে দেবে, আর আমার ছাত্ররা কালেকশন করতে আসবে না, তাকেও বিরক্ত করা লাগবে না, আর তোমাকেও বিরক্ত হওয়া লাগবে না, আমার তালবে আলিমকে টাকা আটা আর দেওয়া লাগবে না। তুমি এ ব্যাপারে কি বলো, তোমার কি মত? বুড়ি লম্বারটা নিঃশ্বাস ছাড়ছে। কাসেম, তুমি তাহলে আমাকে বেচতে যেতে দিলে না, তুমি তোমার বড় লোককে নিয়ে আর তোমার হুজুরকে নিয়ে বেচতে যাইও। আমরা গরিব গুরবা মানুষ, লেখাপড়া কিছু জানি না, সারা রাতে বাদুর বন্ধু কি করতে পারি না। তোমার তালবে আলিমকে একটু আটা খাওয়াইয়া বেচতে আশা করতেছিলাম, তুমি তাও বন্ধ করে দিলে, তাহলে আমাকে বেচতে যেতে দিবা না? কেমন কথা? বুড়ির এই কথায় নানুতুবি কয়, বুড়ি সারা পৃথিবী যদি দেওবন্দ মাদ্রাসা নামে লিখে দেয়, তাহলে মুষ্টি একটা কালেকশন চলবে, কারণ এর মাধ্যমে হাজার হাজার মানুষের জান্নাতে যার একটা দরজা খুলে যায়। কথা বলুন ঠিক না? আপনারাই মাদ্রাসায় মুষ্টি চাউল দেবেন, নবী পাক কালেকশন করেছেন, আপনারা মুষ্টি চাউল দেবেন, এর মাধ্যমে জান্নাত কিনবেন। আপনার ছেলে ভাত খেয়ে রাতভর ফেসবুক আর ইন্টারনেট দেখে, ল্যাংটা ছবি দেখে, আর আপনার এক মুঠ চাউল খেয়ে মাদ্রাসার ছাত্ররা রাত্রে কোরআন শরীফ পড়ে, শেষ রাতে তাহাজ্জুদ পড়বে। কাজেই আপনার এক মুঠ চাউল এদের জন্য বরাদ্দ দেওয়া যাবে কি যাবে না? প্রত্যেকে প্রস্তুতি নেবেন, আর যেন মিস করবেন না। এই প্রত্যেক সপ্তাহে 1 কেজি, মাসে 1 কেজি করে চাউল দেবেন। আপনার সপ্তাহে 1 পোয়াই দেন, মাসে 1 কেজি। মাসে যদি 1 কেজি হয়, 1000 পরিবার হলে 1000 কেজি চাউল হবে, অর্থাৎ 1 টন চাউল হবে। 1 টন চাউল যদি প্রত্যেক মাসে আপনার মাদ্রাসায় আসে, মহল্লা থেকে মুষ্টি চাউলের মাধ্যমে এই মাদ্রাসা অভিকলা হাদ্দাসানায় পৌঁছে যাবে, দাওরা হাদিস পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন না ইনশাআল্লাহ? রাজি আছেন না ইনশাআল্লাহ? এটা নবীর আদর্শ, কালেকশনও নবীর আদর্শ। রাতভর বলছি না, এ তো মাত্র শুরু করছে পেশা পায়খানার থেকে, আরো সামনে তো হাজার হাজার রয়ে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ রয়ে গেছে। হুজুর বলে, আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য যেদিকে তাকাইবা সেদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উসওয়া আদর্শ তোমাদের জন্য রয়ে গেছে। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, নবীর আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আজকে ছোট্ট করে একটু মিলাদ পড়ছি, টের পাইছেন? আর এরপরে মিলাদ সম্পূর্ণ পড়তে গেলে তো আগেই বলে নিচ্ছে 30 বছর লাগবে। আজকে অল্প একটু মিলাদ পড়ছি, এই নাম হলো মিলাদ। আর ওয়ালাম্মা তাম্মা হামলুহু কইয়া কি যে হুজুর একটু ভূতির মন্ত্র না কি বললো, তা কিছু টের পারলাম না। নবী সালাম আলাইকা দাও জিলাফি, আল্লাহর কসম এরে মিলাদ কয় না, আল্লাহর কসম এরে মিলাদ কয় না। ওটা মিলাদের নামে একটা ভুয়া, একটা ব্লাং, একটা ফালতু, একটা ধোঁকা ছাড়া আর কিছুই না। নবী পাকের সামনে দুরুদ পড়বো। কথা বলেন কি পড়বো? দুরুদ শরীফ পড়বো। হাদিসের ভিতরে অনেক দুরুদ আছে, তার মধ্যে শ্রেষ্ঠ দুরুদ দুরুদে ইব্রাহিমী। এইটা পড়লে নেকি পাওয়া যায় সবচাইতে বেশি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, সবাই বলেন আমিন। তা আমি কালেকশন পারিও না, আরে কপাল, এ মাল কোনতে সংগ্রহ করে আমার অত্যন্ত মহব্বত। আশরাফি সাহেব সেই সিলেট থেকে চলে আসছে, বলেন আলহামদুলিল্লাহ। গজল হবে, কেরাত হবে, আজান হবে, আজান হবে। এ সময় যদিও কোনো উক্ত না, তবু আজান হবে ইনশাআল্লাহ। ফজরের আজান এখন দিয়ে তবে কেরাত হবে, অত্যন্ত সুললিতে কণ্ঠে। আমি কত ভালোবাসি, সাক্ষাৎ পাই না। আর ওনাকে দাম বাড়িয়ে গেছেন, আমরা গরিব মাদ্রাসা নীতিও বাড়িলে কি হবে? আপনারা যদি দাম না দেন সামনে বার পাবেন না, দাম দিয়েন সবাই রে। তো আলহামদুলিল্লাহ আছেন তো সবাই ইনশাআল্লাহ। এই উপস্থিতিতে মুক্তাসার একটু কালেকশন, মুক্তাসার একটু কালেকশন। মাদ্রাসার বোর্ডিং এর জন্য, বোর্ডিং আছে নাকি? লিল্লা বোর্ডিং আছে, এতিমখানা আছে। এতিম বাচ্চারা, আপনার বাচ্চা এতিম হবে না, অন্যের এতিমরে যদি আপনি খানা খান, তাদের দোয়ায় আপনার হায়াত বেড়ে যাবে, আপনার বাচ্চাদেরকে আর এতিম বানাবে না। আপনার বাচ্চা এতিম কারে কয়? তাহলে কি আমরা কোনোদিন মরবো না?